একটা লোক বসে আছে, ওকে খানিকক্ষণ রাগায়, দেখতে থাকো। ও দাদা, কি করছো এখানে? মোবাইল দেখি বসে। ও তো দেখতে পুরো হিরোর মতো লাগছে গো। সত্যি? একদম পুরো হিরো হিরো লাগছে। ভালো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। দাদা, তুমি কি খেতে ভালোবাসো? আমি কিছু খাই না। কিচ্ছু খাও না? তাহলে তুমি হাগো? না। এদিকে এসো, একটু কথা বলবো, এসো। কোথায়? এসো না, এদিকে এসো, একটা জিনিস খাওয়াবো, এসো। না, আমি যাবো না। আরে এসো না দাদা, রাগ করছো কেন? তোমাকে পুরো হিরোর মতো দেখতে লাগছে না, আমি বলছি। যাবো না। তোমার অত দরকার কি আছে? আমার হিরো লাগুক, বাঁদর লাগুক, টেরা লাগুক, আর তোমাকে হিরোর মতো দেখতে লাগছে বলি তো না। একটু ভালোবেসে খাওয়াবো, এসো না। আমার হিরো লাগুক, যাই লাগুক। এত রাগ করছো কেন? কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি যেখানে হোক না, এসো না দাদা। সব পাগল লোক কোথা থেকে যে আসে ভগবান জানে। তোমাকে দেখতে পুরো গোবিন্দার মতো লাগছে, জানো তো, পুরো হিরো। গোবিন্দা তো গোবিন্দা থাকে না। তুমি পাদ মারো? অসভ্য কথা। যখন হাগু করতে পারো তখন পাদু হয় না? অসভ্য কথা। হ্যাঁ দাদা, রাগ করছো কেন? তোমাকে হিরোর মতো দেখতে লাগছে। সালা মশা কোথায় যে খায়। ও দাদা, তুমি পাদ মারো? সত্যি করে বলো না, না। রাগ করছো কেন? ও দাদা, এসব ফালতু কথা। ও দাদা, পালিয়ে যাচ্ছ কেন? এসব ফালতু কথা বলছে কেন আমার কাছে? ও দাদা, ও দাদা, তোমাকে পুরো হিরোর মতো লাগছে। পাদ মারো? না, আমি পারি না। বলো না, বলো বলো। পারি না বললাম তো। এই পাদ মারো না। ও দাদা, পাদ মারো। আরে ভাই, আমি সবই মারি। যখন পাদ মারো তখন কেমন আওয়াজ ওঠে? না, বলবো না, লজ্জা লাগছে। বলো না, বলো না। আর লজ্জা। হ্যাঁ, আমি তো তোমার ফ্রেন্ড নাকি, বলো না, বলো না। তোমাকে তো চিনি না। তা আমি তো তোমাকে চিনি। গোবিন্দা কতজনকে মনে রাখবে বলো? সে তো কত বই করছে, কত ছবি বার করছে, তাহলে সবাইকে মনে রাখা সম্ভব? কিন্তু গোবিন্দাকে তো সবাই চেনে, তা তুমি বলো, বলো গো, কেমন আওয়াজ ওটা বলো? কোন আওয়াজটা বলবো? পাদ মালে যে আওয়াজটা ওঠে। পাদ অনেক রকমের আছে। কেমন কেমন সেটা তো আমার জানা নাই। বলি, ঘুমুতে ঘুমুতে পাদ, আচ্ছা যেতে যেতে পাদ, আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুততে মুততে একটা পাদ। আচ্ছা আচ্ছা, একবার বসলে বসে মুদলে পাদ। আচ্ছা তার আওয়াজ আলাদা, আচ্ছা মানে আওয়াজগুলো আলাদা আলাদা। আচ্ছা, আবার পেটে গ্যাস হলে তার পাদ আলাদা। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে সেন্টগুলো আলাদা, আবার টেস্টটাও আলাদা। তাই বুঝি? ও, তোমার বিশাল অভিজ্ঞতা। হ্যাঁ। আচ্ছা, আবার যদি এক গাদা মানুষ থাকে, সেখানটা একটা পাদ মারলে সেই পাদের আওয়াজটা আলাদা হবে। আচ্ছা, মানে প্রত্যেকটা পাদের আওয়াজ আলাদা আলাদা আছে। আর ফাঁকা জায়গার পাদ তো কোনো ব্যাপার নাই, ফটাস করে দিলি ওখানে ফটাস করে সব একদম। তাহলে একটু যেতে যেতে পাদুনি দেখি। হ্যাঁ, যেতে যেতে একটু পাদুনি দেখি কেমন আওয়াজ যেতে যেতে। হ্যাঁ। আচ্ছা, আমার এই যে পাদটা, এই পাদটা ফাঁকা মাঠের পাদ মারবো। वाह मोदी जी वाह। এটা
এটা হলো ফাঁকা মাঠের পাদ। আচ্ছা আর পাদ দেখাবো না, আমি শুধু এদের মুখে বলবো বাকিটা। ওই যে প্রথম বললাম হিসু করতে করতে পাদ, আচ্ছা তখন কি হয় একটা করে একটা দিয়ে দিলুম। এক হতে যে একটা পাদ বাথরুমে, তখন ওই মশা চলে যায়, কিন্তু যদি পেটে গ্যাস থাকে না, আচ্ছা সে এত দুর্গন্ধ করে ভাই, সে মশা একটা থাকে না। হ্যাঁ, আর হয়তো কোনো এক গাদা লোক রয়েছে, এক গাদা, আচ্ছা, আচ্ছা। वाह मोदी जी হ্যাঁ। वाह। তখন এই পনটা এরকম করে তুলে ধরে আবার যদি খুব মানে কি বলবো, মানে খুব লজ্জার ভাব পাটা হলে সেটা কি করে হয়, এমনি করে টিপে ধরে অথবা আবার চেপে না রাখতে পারে টাস করে বেরিয়ে। প্রচুর অভিজ্ঞতা গো। আমি না সত্যি কথা বলি, আমি একবার পেতেছিলাম, কাউকে কিন্তু বলো না জানো, আচ্ছা আচ্ছা বলবো না, কাউকে বলবো না। কাউকে বলো না। না হ্যাঁ, না কাউকে বলবো না, আমি অনেকগুলো পাদের কথা বলছি, কাউকে বলো না। মোটেই বলবো না। হ্যাঁ, আমি একবার মানে আমার কুটুমজন, শ্বশুর ঘরে কুটুমজন এসেছিল, আচ্ছা মানে শালি ফালি করে এসেছিল। আচ্ছা হ্যাঁ, মাস্টার তো পিস্তো তো করে এসেছিল। আচ্ছা এবারে তাদের সঙ্গে বসে বসে ঘরে বসে আছি, গল্প করছি, কোথাও কোথাও পাত পেয়েছে খুব, মানে হ্যাঁ জোর পেয়ে গেছে। হ্যাঁ খুব জোরে পেয়েছিল, কিন্তু টিপে ধরে মানে রাখতে পারছি না, সামালতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ফুসপাত আবার গন্ধ হবে নাকি, তাহলে একটু জোরেই দিই। সেই করে- লজ্জার বিষয়। হ্যাঁ, না ফুসপাতে একটু গন্ধ হয় বেশি, আচ্ছা আচ্ছা মানে ওটা হাওয়াটা একটু আস্তে করে বেরোয়, তো একদম ফুস করে বেরোলেই গন্ধ হবে। মানে কেউ বুঝতে পারবে না কে দিল, কিন্তু গ্যাসটা বিশাল, গ্যাসটা পাওয়া যাবে। মশা মারা ধূপ কি তার থেকে অ্যাকশন পেয়েছি ভাই। আচ্ছা, তারপরে বলি, তারপরে আমি মন্ত্রটা টিপে ধরো, মানে টিপে ধরো, এত লিক হতে হতে লাস্টে দাম করে ছেড়ে দেবে। তারপরে কি হলো? মানে খুব লজ্জা এসে একবারে গুলাগুলি খাচ্ছে, সব গড়াগড়ি খাচ্ছে, এরকম করেছে ছেলেগুলো। আচ্ছা তখন তুমি কি ভাবছিলে? না আমার খুব একটু লজ্জা পাচ্ছিল যে, তারপরে হঠাৎ একজন বলছে এই যেদিকে হাওয়া বেরোচ্ছে হাওয়াটা ধুই, সেখানটা ধুয়ে আয়। আমার তো তখন আর লজ্জায় কিছু নেই, নতুন এসেছে। লজ্জার বিষয়, হ্যাঁ, তারপরে মান সম্মানের ব্যাপার। তারপরে সন্ধ্যেবেলা, এই যে রাত্রিবেলা শুয়ে বউ আমাকে বলছে অত গাদালে কেউ ওরকম করে কেউ পাত মারে, কেন পাতটা টিপে ধরে ছাড়া যায় না? আমি বললাম টিপেই ধরেছি আর রাখতে পারিনি, 100-র বেশি গরম হয়ে গেল, মানে তাপমাত্রা উঠে গেছিল। তখন ফুস 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 টিস টিস টাস করে দিতে ঠাস করে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ।